হাই হাই ট্রেন এখনো আসছে না কেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বর্তমান সময়ে ট্রেন জার্নিটা আমার কাছে অনেক ঝামেলা মনে হয়। যেদিন 5 মিনিট আগে আসবো সেদিন দেখবো গাড়ি 1 ঘন্টা পরে আসবে, আর যেদিন 5 মিনিট পরে আসবো সেদিন দেখবো গাড়ি রাইট টাইমে চলে গেছে। আপনারাই বলুন কেমনটা লাগে? এইটা শুধু আমার সময় হয়, আপনাদের সময় কেমন হয় সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। যাই হোক, অপেক্ষা শেষ হলো, ওই যে গাড়ি চলে আসছে। গাড়ি থামার পর আমিও গাড়িতে উঠতে গেলাম। আমার সামনে একটি মুরব্বী, তাকে একটু আগে জায়গা করে দিলাম ওঠার জন্য। তারপর আমিও শেষে ট্রেনে উঠে ট্রেনের দরজা ধরে দাঁড়ালাম। তারপর ভিতরে গিয়ে দেখি বগির মধ্যে 10-11 জন মানুষ বসে আছে, আর সবগুলোই ফাঁকা। ভিতরে অনেক বসার জায়গা থাকলেও আমি আবার ট্রেনের দরজার সামনে আসলাম, কারণ ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে বাইরের পরিবেশগুলো দেখতে বেশ ভালোই লাগে। যাই হোক, আমি কেন আজকে ট্রেন জার্নি করছি আপনাদের তো বলা হয় নাই। আমি একটা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলাম এজেন্ট ব্যাংক থেকে, তো আমার অ্যাকাউন্ট এখনো অ্যাক্টিভ হয় নাই, তাই শাখা অফিসে যাচ্ছি অ্যাক্টিভ করে নিতে। দরজার সামনে দাঁড়িয়ে থাকতে ভয় লাগছে, কারণ দুষ্টু পোলাপানগুলো ট্রেনে পাথর ছুঁড়ে মারে, সেজন্য ভয় করে আবার ভিতরে গিয়ে বসলাম। বসার পর একটা জিনিস দেখলাম, আপনারাও দেখেন, মনে হচ্ছে মেয়েটার সামনে টিকিটম্যান অনেক ভাব নিচ্ছে। আমিও ওদের এসবগুলো ক্যামেরায় বন্দি করছি, কিন্তু মানবতার ক্ষেত্রে আমি আর সেগুলো শেয়ার করলাম না। কিন্তু আমি মনে মনে অনেক হাসছিলাম, আহারে আমিও সেই দিনগুলো পার করে আসছি, একসময় দেখলেও শান্তি পাইতাম। হাই হাই, মনে হচ্ছে ট্রেন আবার থেমে গেল, তাও আবার ফাঁকা জায়গায়। জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম একটা ইঞ্জিল আসতেছে। ইঞ্জিল চলে যাওয়ার পর আবার ট্রেন চলতে শুরু করলো। ট্রেন চলতে চলতে কিছুক্ষণ পর ঈশ্বর দিয়ে প্ল্যাটফর্মে ঢুকলো। নামার পরে কেমন যেন সবকিছু উল্টাপাল্টা লাগছে। তখন ওভারব্রিজের দিকে খেয়াল করলাম, ভাবলাম আমাকে ওভারব্রিজের দিকে যাইতে হবে। শুধু এখানে নয়, সব জায়গায় আমি কোথাও ঘুরতে গেলে আমার কাছে কেমন জানি সবকিছু উল্টাপাল্টা মনে হয়। একবার আমি বরিশাল বন্ধুর বাসায় ঘুরতে গিয়েছিলাম, তো নামাজ পড়ার সময় পার হয়ে গেছিল, তাই বাসায় নামাজ পড়বো আমি দক্ষিণ দিকে যাই নামাজ বিছিয়েছিলাম নামাজ পড়ার জন্য। এখন আন্টি বলছে পশ্চিম এই দিকে, তুমি তো বাবা দক্ষিণ দিকে যাই নামাজ বিছিয়েছো। আপনাদের গল্প শোনাতে শোনাতে বাইরে চলে আসলাম। এবার আমাকে ইসলামী ব্যাংক খুঁজে বের করা লাগবে। আমি তো এর আগে কখনো আসি নাই, মনে মনে অনেক খুঁজলাম কিন্তু পাইলাম না। পরে দোকানদারকে জিজ্ঞেস করলাম। দোকানদারকে জিজ্ঞেস করতেই দোকানদার অনেক ভালোভাবে ঠিকানা বলে দিল। আমি যাওয়া শুরু করলাম। গ্রামের সহজ সরল মানুষ, শহর অঞ্চলে চলা অনেক কঠিন। দেখেন কিভাবে যাওয়া লাগে শহর অঞ্চলের অলিগলি দিয়ে। চোখ কান সব দিকে নজর রাখতে হয়, না জানি কখন বিপদ চলে আসবে। যাই হোক, খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত গন্তব্যস্থান। বাইরে থেকে তাকিয়ে দেখলাম কয়তলায় এদের অফিস। ডান সাইডে দেখলাম ওঠার সিঁড়ি, সাইডে সাইনবোর্ড দেওয়া আছে। দ্বিতীয় তলায় এদের অফিস। ফোনের ক্যামেরা ধরতেই দেখলাম ভেতরে মনে হচ্ছে অনেক পরিপাটিভাবে সাজানো আছে। আমার কাজ শেষ হয়ে গেলে বাইরে চলে আসলাম। মাত্র 1 মিনিটের কাজ ছিল। অফিসের ভিতরে দেখাইতে পারলাম না, কারণ ব্যাংকের সিকিউরিটির জন্য ভিডিও করা নিষেধ ছিল। প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে রাস্তায় দাঁড়িয়ে ডান সাইডে তাকালে দেখা যাবে 10 তলা বিল্ডিং, দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংকের অফিস। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।